আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2000। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিসিবি আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে প্রথমেই হচ্ছেন সৌম্য সরকার। হাতুড়ুর কারণে সৌম্য সরকার ঠিকই দলে জায়গা করে নিলেন। এরপরেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন জুনিয়র তামিম, তানজিদ হাসান তামিম। 3 নম্বরে রয়েছেন লিটন কুমার দাস। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লিটন কুমার দাস। বাজে ফর্মে থাকার পরেও লিটন কুমার দাসের ওপর বিসিবি ঠিকই আস্থা রেখেছেন। অপরদিকে ঢাকা প্রিমিয়ার লিগে অসম্ভব ভালো খেলার পরেও পারভেজ হোসেন ইমনকে একটি ম্যাচের সুযোগ না দিয়েও জিম্বাবু সিরিজ থেকে এবং টি-20 বিশ্বকাপের তো দূরেই থাক, কোনোখানেই তার কোনো জায়গা নেই। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। এরপরে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্তও ঠিক একটা ভালো ফর্মে নেই, তাও দেখা যাক তিনি বিশ্বকাপে কী করতে পারেন। তারপরে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলছে, প্রিমিয়ার লিগেও তিনি দ্রুততম 100 করেছেন। এরপরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ও বয়স্ক ক্রিকেটার। সবাই তাকে পছন্দ করে, আশা করি সে একটা ভালো বিশ্বকাপ উপহার দেবে। 7 নম্বর প্লেয়ার হিসেবে রয়েছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আক্রমণাত্মক ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, তার কথা আর না বলারই নয়। এরপরে রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের ফিনিশার যাকে বলা হয় জাকির হাসান অনিক। সে খুবই ভালো ক্রিকেট খেলছে বর্তমান সময়ে, সেটা আমরা সবাই জানি। স্পিন বোলিং অ্যাটাকের মধ্যে সুযোগ পেয়েছে শেখ মাহাদি হাসান। মেহেদী হাসান মিরাজের জায়গায় হয়তো সুযোগ পেয়েছে। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন। এরপরে রয়েছে রিশাদ হোসেনের কথা আর কি বলবো। রিশাদ হোসেন শ্রীলঙ্কার সঙ্গে যেভাবে খেললেন, তারপরে তাকে না নেওয়ার কোনো বিষয় থাকে না। দলের 11 নম্বর এবং শেষ স্পিনার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তানভীর ইসলামকে। তানভীর ইসলাম লেফট আর্ম স্পিনার, সে হয়তো একজন এক্সট্রা স্পিনার হিসেবেই বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন। দেখা যাক সে কি করে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস বোলিং লাইন আপ সামলাবেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের উপর বাংলাদেশের সমর্থকদের সবচেয়ে বেশি আশা থাকবে। সে চেন্নাইতে যেভাবে খেলেছে তার উপর একটা বেশি এক্সপেকটেশনই থাকবে বলেই ধারণা করা হয়। আর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর সাইফুদ্দিনের এই বাদ পড়াটা ছিল খুবই হতাশাজনক এবং আশ্চর্যজনক একটি বিষয়। ইভেন বিসিবি যদি চাইতো সাইফুদ্দিনকে রিজার্ভ প্লেয়ার হিসাবেও নিতে পারত, কিন্তু সেখানেও তার নাম নেই। সেখানেও রয়েছে হাসান মাহমুদ এবং মোহাম্মদ আফিফ হোসেন ধ্রুবের নাম। কি বলেন আপনারা? তাহলে কেমন হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার বিশ্বকাপের জন্য? জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।